বুদ্ধ আমাদেরকে নানানভাবে উপদেশ দিয়েছেন। ধর্মপদের গাথায় বলেছেন, আমাদের সর্বদুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য যারা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ধারণ করেছেন, ওনারা দিন এবং রাত্রি কিভাবে প্রতিনিয়ত ভাবনা করবেন, কিভাবে থাকবেন, সেই কথাটাই বুদ্ধ এখানে বলেছেন। যাহাদের স্মৃতি দিবারাত্রি নিত্য বুদ্ধগত, সেই বুদ্ধের শ্রাবকগণ সততই উত্তমভাবে জাগ্রত থাকেন। যাহাদের স্মৃতি দিবারাত্রি নিরন্তর ধর্মগত, সেই গৌতম শ্রাবকগণ সর্বদা উত্তম রূপে জাগ্রত থাকেন। দিবারাত্রি নিরন্তর যাহাদের স্মৃতি সঙ্গগত, সেই গৌতম শিষ্যগণ সদা জাগ্রত থাকেন। দিবারাত্রি যাহাদের কায়গত স্মৃতি নিত্য সক্রিয় থাকে, গৌতম বুদ্ধের সেই শ্রাবকগণ সর্বদা উত্তম রূপে জাগ্রত থাকেন। যাহাদের মন দিবারাত্র অহিংসায় নিত্য নিরত, সেই গৌতম শ্রাবকগণ সর্বদা জাগ্রত থাকেন। যাহাদের মন দিবারাত্রি অনুক্ষণ ভাবনায় বা ধ্যানে রত, সেই গৌতম শ্রাবকগণ সদা জাগ্রত থাকেন। বুদ্ধ বলেছেন, সাম্ভাদো গারাবাসো আব্বকাসো পাব্বাজ্জা। সংসার জীবন জঞ্জাল সদৃশ এবং ব্রহ্মচর্য জীবন, প্রব্রজিত জীবন উন্মুক্ত আকাশের ন্যায় নির্বাণ পদায়ক কর্ম সম্পাদনের জন্য এইভাবে আমাদের অনুকূল জীবন ধারণ করতে পারেন। সেই জন্য বুদ্ধ এখানে বলেছেন, আমরা দিন রাত্রি কি চিন্তা করব? বুদ্ধ ধর্ম সঙ্গ এবং এই কায়কে নিয়ে এবং প্রতিক্ষণ অহিংসা, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা তথা সমত ও বিদর্শন ভাবনায় রত থাকা। বুদ্ধ বলেছেন, আমাদের এই মুক্তির কর্মপথের জন্য আজকে যদি চিন্তা করা হয়, এই পৃথিবীতে নানান প্রকারের যে দুঃখ রাশি, যাহা কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, আমাদের মন অস্থির হলে, চঞ্চল হলে, বিক্ষিপ্ত হলে, মনের মধ্যে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ জাগ্রত হলে, তখন এই দেহটাকে স্থির করতে পারে না, মনটাকে শান্ত করতে পারে না। মন যখন অস্থির হয় এবং লোভ, দ্বেষ, মোহ উৎপন্ন হয় এবং যখন নানান প্রকারের সেই হিংসা বিদ্বেষ মনের মধ্যে জাগ্রত হয়, তখন মন আর পবিত্র থাকতে পারে না। তখন সে মনের দ্বারা, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা নানান প্রকারের অকুশল কর্ম সম্পাদন করে থাকে। আজকে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বুদ্ধির সেই অহিংসার বাণী, ত্যাগের বাণী, মৈত্রীর বাণী প্রত্যেককে ধারণ করতে হবে। আর আমরা যদি সেই কর্মপথে আসতে না পারি, তাহলে কোনোদিন পৃথিবী শান্ত হবে না। আমরা সবাই নির্ভয়ে থাকতে চাই, সবাই স্বাধীনভাবে থাকতে চায়। ধর্ম আমাদেরকে স্বাধীন পথে আনার জন্য, সবাই একত্রিত হবার জন্য এখানে সহযোগিতা করে। ধর্ম মনের যে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে দূরীভূত করে। মনের পবিত্রতা সাধনের জন্য, বিশুদ্ধতা আনয়নের জন্য, মুক্ত হওয়ার জন্য, নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য প্রতিক্ষণে এই ধর্ম উপদেশ দিয়ে থাকে। আজকে এখানে যদি বলা হয়, বান্তে দীর্ঘদিন যাবৎ প্রায় 12টি বছর বান্তে হিল টেক্সে ধ্যান সমাধিতে রত হয়েছেন। এখানে আজকে
বান্তের জন্মস্থানও কিন্তু রাঙ্গুনিয়া। আসলে রাঙ্গুনিয়ার পার্শ্ববর্তী এই কাউখালী উপজেলা, কিন্তু বান্তে কাউখালী উপজেলার রাস্তা দিয়ে গেলেও এখানে কিন্তু আসলে এই পার্বত্য এলাকার ভিতরের যে গ্রাম অঞ্চল এতগুলো বান্তে এখানে আসলে আসে নাই। তো মূলত বান্তের দীর্ঘদিন হিল ট্যাক্সে বান্তে যে ছিল, পার্বত্য এলাকাবাসীর মনের খবর সব কিছু বান্তে জানেন। আসলে প্রত্যেকে আমরা একটা রাষ্ট্রে থাকতে চাইলে, দেশে থাকতে চাইলে, সমাজে থাকতে চাইলে আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, এলাকার প্রতি সে নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের প্রত্যেকেরই প্রতিপালন করতে হবে। ধর্ম চর্চা করতে চাইলে দেশ, সমাজ, রাষ্ট্রকে এড়িয়ে কখনো ধর্ম কাজ করা যায় না। বুদ্ধির সময় রাজারা ছিলেন, তখন রাজাদের নিজেদের নিয়ম নীতি দ্বারা প্রজাদেরকে নিয়ন্ত্রণ করতেন। বুদ্ধির সময় যেভাবে ধর্ম আচরণ করা সহজ ছিল, বর্তমান সময়ে সেইভাবে ধর্ম আচরণ করা আসলে খুবই কঠিন। কারণ বুদ্ধির সময় বুদ্ধির প্রতি একটা বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। কারণ বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধির কথার বাইরে যেতেন না, বুদ্ধির নীতির বাইরে যেতেন না। এবং বুদ্ধির পূজারীরা যারা ছিলেন, ওনারা পঞ্চনীতিতে এবং অষ্টনীতিতে সবাই বেশি কমে সেটা প্রতিপালন করতেন। তখন যারা রাজারা ছিলেন, বুদ্ধির শিষ্য বললে, বুদ্ধির পূজারী বললে, তখন কিন্তু রাজারা কোনো তারা দ্বিধাবোধ করতেন না। তখন বুদ্ধ উনি নিরপেক্ষ, উনি কোনো পক্ষপাতিত্ব নয়, উনি সবার মুক্তির জন্য, সবার শান্তি এবং সুখের জন্য উনি ধর্মদান দিয়েছেন। উনি যে ত্যাগের কর্মভারটা নিয়েছেন, তখন রাজা যুদ্ধ হয়েছিল, মানুষের মধ্যে কত কুন্দল দ্বন্দ্ব এগুলো সব ছিল, কিন্তু বুদ্ধির নীতি কর্মপথ ছিল সম্পূর্ণ আলাদা। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধির আদেশ নির্দেশ মতো ওনারা চলতেন। এবং যারা বুদ্ধির পূজারীরা, ওনারাও পঞ্চনীতি অষ্টনীতি প্রতিপালন করতেন। রাজারা তখন দেখছেন যে বুদ্ধির যারা অনুসারী, ওনারা আমার রাজ্যের মধ্যে কোনো ধরনের ওখানে বিপদ করেন না, ঝঞ্ঝাল করেন না, কোনো বিদ্রোহ করেন না, নানান কিছু এগুলো সৃষ্টি করেন না। তখন দেখা যায় ওনারা ধর্মে প্রাণী হত্যা করে না, চুরি করে না, বেবিচার করে না, মিথ্যা কথা বলে না, মদ গাঁজা খায় না। সাধারণত দেখা যায় এই পাঁচটা নীতি যদি সবাই আচরণ করে, ওখানে রাজ্যের রাজারাও পর্যন্ত অনেক কিছু ওরা শান্তিতে অবস্থান করতে পারে। তখন কেউ যদি কোনো ভিক্ষু কিংবা বুদ্ধির পূজারীরা কোনো ধরনের অন্যায় কিংবা অপরাধ করলে, তখন সরাসরি বুদ্ধির কাছে বলতেন, বুদ্ধ আপনি যে আদেশটা দিয়েছেন এটা আমার রাজ্য পরিচালনা করতে আমার অসুবিধা হচ্ছে, আপনি এইভাবে অন্য আর একটা নিয়ম দেন। তখন বুদ্ধ এটা বিবেচনা করে তখন একটা শিল বিনয় প্রাপ্ত করতেন। তো যাই হোক, এটা বলার অর্থটা হচ্ছে ধর্ম সার্বজনীন, মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কোনো ধর্ম মানুষের অকল্যাণের জন্য নয়। বুদ্ধের ধর্ম নির্বাণ পদায়ক ধর্ম, এটা মুক্তির ধর্ম, ত্যাগের ধর্ম। যে ত্যাগ হয়তো সকল ধর্মে এইভাবে একই রূপে বলতে পারেন না। অন্যান্য ধর্ম অবলম্বীরা হয়তো দেখা যায় ওনারা প্রায় সংসারের মধ্যে, কিন্তু বুদ্ধ ধর্মে সংসারী এবং সংসার ত্যাগী। বৌদ্ধ ধর্মে এই সংসার ত্যাগীর কথাটা বলেছেন একমাত্র নির্বাণ এবং মুক্তির উপদেশটা দিতে গিয়েই এই সংসার ত্যাগের এটা। যেমন দিনে রাত্রে যদি ধ্যান করতে চায়, নিজের মনটাকে, দেহটাকে কলুষমুক্ত করতে চায়, তাহলে আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলো আমাদের কমাতে হবে।
তাহলে আমি যত বেশি পরিশুদ্ধময় জীবন আচরণ করতে চাই, তত বেশি আমাকে কি করতে হবে, আমার আশা আকাঙ্ক্ষাটা কমাতে হবে। আমার যদি কোনো কিছু প্রত্যাশা না থাকে, তাহলে আমি পাপ কেন করতে যাব? আমি কেন অন্যায় করতে যাব? আরেকজনকে কেন দুঃখ দিতে যাব? আমার মনের মধ্যে যদি সেটা যদি লোভ পরিহার হয়, দেশ পরিহার হয়, মোহ পরিহার হয়, কারো প্রতি যাতে যদি আমার কোনো হিংসা না থাকে, আমার যদি উচ্চ কোনো বিলাসী যদি না হয়, তাহলে আমি পাপ করতে যাব না। তাহলে বুদ্ধের এই ব্রহ্মচর্য জীবন, মুক্তির কর্মপথের জীবন, এটা আমাদেরকে সুপরিশুদ্ধ রাখার জন্য এবং দিবারাত্রি সমস্ত কলুষ থেকে, নিবৃত্তি থেকে সবসময় অনাসক্তময় জীবন যাপনের জন্যই এই কর্মপথটা দিয়েছেন। তাহলে শুধু আমাদের নিজের পরিশুদ্ধময় জীবনের কর্ম নয়, যারা বুদ্ধির পূজারী, নির্বাণ লাভের জন্য চিন্তা করেন, মুক্তি পাওয়ার জন্য চিন্তা করেন, যারা মানে সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িক উপাসক উপাসিকা, তাহাদেরকেও যথাযথভাবে বুদ্ধির ধর্মদান করতে হবে, সেই কর্মপথে আনতে হবে, তাহাদেরকে বুঝাতে হবে। কারণ তাহলে একজন সে যদি রাজাও হয়, রাজা হয়ে সবাইকে ধন দিল, টাকা পয়সা দিল, আপনারা সুন্দরভাবে সংসার অতিবাহিত করেছেন, হ্যাঁ, কিন্তু এটা তো মুক্ত নয়, শুধুমাত্র এই জীবনটা সুখে শান্তিতে থাকবেন। তাহলে এখানে বুদ্ধ যেই উপদেশটা দিয়েছেন, আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যারা সংসারের মধ্যে থাকে ওনারা যাতে পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে, বুদ্ধির কথাটা ভাবতে হবে। এটা আমাদের ভাবাটা কি, এটা না ভাবলে ভাবনা হবে না। সবাই বলেন ভাবনা, আমাদের বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, কায়গতানুস্মৃতি ভাবনা, হ্যাঁ। তাহলে এটা কিন্তু আমাদের শুধু অনেকে বলে থাকেন শুধু বিদর্শন ভাবনা। সমত ছাড়া বিদর্শন হয় না, সমতা এবং বিদর্শন উভয়ই ওখানে লাগবে। কারণ মন চিত্ত সমাহিত করার জন্য বুদ্ধ ওখানে 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন। কিন্তু দেখা যায় এই 40 প্রকার সমত ভাবনার মধ্যে যারা ভিক্ষু সমান হয়ে থাকে, ওনারা নির্জন অরণ্যে গিয়ে, যেখানে নীরব নিস্তব্ধ স্থান, ওখানে ওনারা যেই ভাবনা দ্বারা নিজের মন চিত্তকে সমাধিস্থ করা যায়, যেটা যার দ্বারা খুব সহজে সমাধি লাভ হয়, ধ্যান লাভ হয়, বুদ্ধ সেই ধ্যান করতে বলেছে। এছাড়াও নানান প্রকারের এখানে ত্যাগময় কর্ম রয়েছে, দুথাঙ্গ আদি প্রতিপালন সহ এখানে নানান প্রকারের বুদ্ধ উপদেশ দিয়েছে। এই কথাগুলো ভাবতে হবে। আমরা মনের মধ্যে এগুলো না ভাবলে তখন মন ওখানে লোভ দেশ মোহ জাগ্রত হয়। একটা গাছে ওখানে নিচে যদি পানি না পায়, যতই বড় গাছ হোক না কেন, সেই গাছে যদি নিচে পানি না পড়ে, তাহলে সেই গাছ আস্তে আস্তে এটা মানে মরে যাওয়ার উপক্রম হবে। ঠিক তদ্রুপ মনটাকে স্থির করে রাখার জন্য, শান্ত করে রাখার জন্য একটা ভাবনা প্রয়োজন। এখন আমি ভাবনা করব, এখন আমাকে কোন ভাবনা করতে হবে? আমি বুদ্ধকে বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস করি না, সঙ্ঘকে বিশ্বাস করি না, হ্যাঁ। তাহলে আমাকে যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধা না লাগে, হ্যাঁ, তাহলে আমাকে বুদ্ধানুস্মৃতি ভাবনা করতে হবে। সাধারণত দেখা যায় ডাক্তাররা ওষুধ দিয়ে থাকে, হ্যাঁ, যার যেই ভিটামিনের অভাব হয়, অভাবের কারণে যে রোগটা সৃষ্টি হয়, তখন সেই ভিটামিন খেতে হয় নাকি নয়? ঠিক তদ্রূপে ওখানে আমাদেরও মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয়। বুদ্ধ এই কথাগুলো বলেছেন, বুদ্ধ আসলে কি ঠিক বলেছেন? হ্যাঁ, বুদ্ধ কি ছিল? অনেকে যারা মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, ওনারা বুদ্ধকে বিশ্বাস করেন না। হ্যাঁ, বুদ্ধেরও 2টা চোখ আছে, আমারও তো 2টা চোখ আছে। বুদ্ধেরও 2টা হাত, আমারও তো 2টা হাত। বুদ্ধেরও 2টা পা, আমারও তো 2টা পা। হ্যাঁ, তাহলে এখানে বুদ্ধ আর আমার এখানে পার্থক্য কোথায়? কিন্তু এখানে দেখতে কিন্তু বুদ্ধ আমাদের মতো, কিন্তু বুদ্ধির জ্ঞান, চিন্তা শক্তি, মেধা শক্তি, হ্যাঁ, যেও মানে রাখাল বালক,
তারও হাত পা ট্যাং সবগুলো আছে, হাত পা আছে, হয় নাকি না? যে ডক্টরেট পাশ করেছে তারও কিন্তু হাত পা আছে, কিন্তু মেধা, চিন্তা শক্তি, জ্ঞান শক্তি সবার এক নয়। আর বুদ্ধ, উনি বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, এই নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন। উনি শুধু সেই জন্মের প্রচেষ্টার বলে নয়, ওনার 30 ফার্মে পূর্ণ করেছেন। এই 30 ফার্মে পূর্ণ করতে গিয়ে অসংখ্য কল্পকাল ধরে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের ফসল শেষ জন্মেও 6 বছর কঠোর ধ্যান করেছেন। হ্যাঁ, তারপরে উনি এই বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন। তাহলে তাহার যে জ্ঞান, তাহার যে প্রজ্ঞা, এমনি সাধারণ মানুষের শুধুমাত্র চর্মচক্ষু থাকেন, বুদ্ধির প্রজ্ঞা চক্ষু, জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু, এগুলো সব বুদ্ধির বিদ্যমান। তাহলে ওই যে বানতে বলল, একজন রাখাল বালক আরেকজন ডক্টরেট পাস, তাহলে ওই উচ্চশিক্ষিতর জ্ঞান চিন্তা শক্তি অনেক তফাৎ। ঠিক তদ্রুপ বুদ্ধ এখানে সেই চিত্তকে গবেষণা করে, মনটাকে গবেষণা করে, এই দেহকে গবেষণা করে, পুনঃ জন্মের তথ্যকে গবেষণা করে, কেন এই প্রাণীগণ পুনঃ জন্ম ধারণ করছে। এই দেহকে যতদিন পর্যন্ত জয় করতে পারবে না, এই চিত্তকে, মনকে জয় করতে পারবে না, ততদিন পর্যন্ত এই পুনঃ ধারণ করতে হবে এই দেহটাকে। তাহলে এই দেহটাকে কিভাবে এটা নিরোধ করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই দেহ এবং মনকে কিভাবে ওখানে বিচ্ছেদ করা যায়, চিরতরে ধ্বংস করা যায়, নামরূপকে ধ্বংস করা যায়। তখন বুদ্ধ দেখেছে যে একমাত্র এই ইন্দ্রিয়ের কর্ম দ্বারা চিত্ত চঞ্চল হয়, লোভ দেশ মোহ সৃষ্টি হয়, সংযোজন দ্বারা সৃষ্টি হয়ে পুনঃ জন্ম ধারণ করে। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারলে, অনাসক্ত চেতনা জাগ্রত করতে পারলে ওনারা মুক্তি লাভ করতে পারেন। এখন আপনাদের যদি এখানে বলা হয় আপনারা সংসারের মধ্যে থাকেন, আপনারা অনেকেই বলবেন যে না, আমরা আসলে শিলভঙ্গ করতে চাই না, পাপ করতে চাই না, কিন্তু সংসার চালাতে গিয়ে আমাদের বিভিন্ন প্রকারের এগুলো পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জন্য আমাদেরকে এই পাপগুলো করতে হয়। কথাটা সত্য। আপনাদের পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজের ইচ্ছা না থাকলেও ওখানে শিল ভঙ্গ করতে হচ্ছে, পাপ করতে হচ্ছে। যখন সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়, তখন ওনাদের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকেন না, ওনাদের শুধু থাকেন নির্বাণ। আমাদের শুধু থাকে বুদ্ধ। বুদ্ধ আমাদের প্রত্যেকেরই এখানে মানে পিতা সদৃশ, হ্যাঁ, যে আমাদেরকে নির্বাণের দিকে, নির্বাণের পথ দেখাবে, উনি হচ্ছেন বুদ্ধ। এখন উনি যেই ধর্মগুলোকে দিয়েছেন, যেই ধর্ম উপদেশ দিয়েছেন, সেগুলোকে আমাদের প্রতিক্ষণ ভাবতে হবে, সে কর্মপথে চলতে হবে। তাহলে সে কর্মপথে চলে আমরা যতটুকু ত্যাগ করতে পারবো, তত বেশি আমরা বুদ্ধির জ্ঞানকে জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। বুদ্ধ ত্যাগী, বুদ্ধ বিমুক্ত। হ্যাঁ, তাহলে বুদ্ধকে চিনতে হলে, জানতে হলে আমাদের ত্যাগের মাধ্যমে জানতে হবে, চিনতে হবে। তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, আমরা যত বেশি ত্যাগ করতে পারবো, সংযমতা জীবন আচরণ করতে পারবো, শীল বিনয় রক্ষা করতে পারবো, নীতির পথে চলতে পারবো, তত বেশি আমরা বুদ্ধের কাছে আসতে পারবো। হ্যাঁ, এই কথাটা মনের মধ্যে থাকতে হবে। বুদ্ধির জ্ঞান তো অনেক, উনি অসংখ্য কল্পকাল ধরে এই পারমে পূর্ণ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা হয়তো এতটুকু সবাই কেউ পারবে না। একমাত্র সম্যক সম্বুদ্ধ লাভের জন্য যারা বুদ্ধিসত্ত্ব, ওনারাই একমাত্র এই ত্যাগ স্বীকার করেন। আর যদি আপনারা যদি বলেন আমরা যতটুকু পারি করি, হ্যাঁ, কিন্তু এই সম্যক সম্বুদ্ধের মতো কখনো সম্ভব নয়। তাহলে এই ত্যাগের মাধ্যমে গিয়ে, শীল সংযমতার মাধ্যমে গিয়ে আমাদের বুদ্ধকে জানতে হবে। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার আগে উনি অনেক কিছু বলে দিয়েছেন, যেটা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন পরিনির্বাপিত হয়ে যাব, তখন আমার কথা বলে ওখানে অনেকজনে অনেক কিছু বলবেন। আমি বুদ্ধের কাছে শুনেছি
হ্যাঁ, অমুকে বুদ্ধের কাছে শুনেছে, আমি তার কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এইভাবে বুদ্ধির উপদেশগুলো, শিক্ষাগুলো ওনারা বিভিন্নভাবে মানুষের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবে। বুদ্ধ তখন বলেছেন, কেউ যদি বুদ্ধির বাণী শিক্ষা বলে কেউ যদি প্রচার করে, এটাকে সূত্রে ও তারান্তি বিনয়ে ও তারান্তি, সূত্র এবং বিনয়ের মধ্যে এটা মিল আছে কিনা দেখতে হবে। যদি এটা দেখা যায়, এই কর্ম দ্বারা চিত্ত সমাধিস্থ হয়, ত্যাগের দিকে ধাবিত হয় এবং নির্বাণের দিকে ধাবিত হয়, মনের মধ্যে সংযোজন চিহ্ন হয়, পাপ উৎপন্ন হয় না, লোভ দেশ মোহ উৎপন্ন হয় না, হিংসে উৎপন্ন হয় না, তখন মনে করতে হবে এটা বুদ্ধির উপদেশ। হ্যাঁ, বিরাগায়া ভিক্ষাবে নো সারাগায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া, অপিচ্ছতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, সন্তুষ্টিতায়া ভিক্ষাবে নো অসন্তুষ্টিতায়া, নিবৃন্ধায়া ভিক্ষাবে নো নন্দিং, বিরাজ্যায়া ভিক্ষাবে নো রাগাং, নিরোধায়া ভিক্ষাবে নো সমুদয়াং, পাটি নিঃসজ্ঞায়া ভিক্ষাবে নো আদানাং, ইমে বুচ্ছান্তি ভিক্ষাবে আয়াং কোমে ধাম্য আয়াং কোমে বিনয়। বুদ্ধ ধর্ম এবং বিনয়কে কিভাবে বলেছেন? যেমন মনে করুন, আমি একটা কথা বললাম, হয়তো এটা ত্রিপিটকের মধ্যে থাকবে না, আপনি খোলা আকাশের দিকে দেখে থাকেন, এটাও আপনার ধর্ম হবে। আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে, পাপ উৎপন্ন হবে না। কিন্তু আপনি যদি কোনো মানুষের মুখের দিকে দেখেন, তখন হয়তো লোভ উৎপন্ন হতে পারে, দেশ উৎপন্ন হতে পারে, মোহ উৎপন্ন হতে পারে, চিত্ত পাপক্লিষ্ট হতে পারে। কিন্তু খোলা আকাশের দিকে থাকলে তখন কিন্তু আপনার এই মনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হবে না, মন হয়তো ওখানে স্থির হতে পারে। তাহলে এটা কিন্তু ধর্ম, এটা বুদ্ধবাণী, এটা মনে করতে হবে, যেটা দিয়ে নিজের মনের মধ্যে পাপ উৎপন্ন হয় না। হ্যাঁ, মনের মধ্যে যা কিছু ক্লেশ সেটা দূরীভূত হয়, এটাকে আপনাকে ধর্ম হিসেবে জানতে হবে। আমি যদি কোনো একটা যদি ওখানে যাই, এখান থেকে মনে করেন আমরা সবাই যদি ঢাকা যাই, ঢাকা এটা কোন দিকে, এখান থেকে হয়তো মানে ওই পশ্চিম দিকে, পশ্চিমে উত্তরে কোনো হতে পারে। হ্যাঁ, তাহলে ওই দিকে আমাকে পথটা দেখে আমি যদি কয়েক পাও যদি ওই দিকে যায়, তাহলে ঢাকার পথের ওখানে কিছু পথ কমবে, হয় নাকি না? তাহলে এই মনের ভিতরের এটাকে দূরীভূত করার জন্য, আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সংযমিত করার জন্য প্রতিক্ষণ ওখানে সেটা ধ্যানের প্রয়োজন, যেখানে নিজের মন স্থির হয়। যেমন ওখানে 13 প্রকার দ্যুতাঙ্গ ব্রতগুলো রয়েছে। কেন বুদ্ধ এইগুলো দিয়েছেন? আর মানে আরণ্যিক ব্রত, বৃক্ষমূলিক ব্রত, অবকাশিক ব্রত, শ্মশানিক ব্রত, হ্যাঁ, তারপর যথাসন্ততিক ব্রত, এগুলো যেগুলো মনে করেন ওখানে, যেগুলো ওখানে বাসস্থানের জন্য 5টা ব্রত দিয়েছেন। তাহলে লোকালয় থেকে দূরে অবস্থান করলে ওখানে যে একটা নির্জনতার মধ্যে প্রশান্তি পাওয়া যায়, এটা লোকালয়ে পরিভ্রমণ করলে, টাউন বন্দরে পরিভ্রমণ করলে এটা এই সুখ দেখা যায় না। তাহলে ওই নির্জনতা স্থানে অবস্থান করলেও মন চিত্ত শান্ত হয়। সেই জন্য বুদ্ধ এই ব্রতগুলো দিয়েছেন। তো যাই হোক, এখানে বুদ্ধের যা কিছু উপদেশ শিক্ষা, এইগুলো সবই নির্বাণ পদায়ক শিক্ষা। আমরা প্রত্যেকেই ধর্মচর্চা করি। কেউ ওখানে ধর্ম আচরণ করতে গিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য যাতে কোনো প্রকারের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। কিন্তু আমরা তো দেশে থাকতে হলে দেশের আইন রক্ষা করতে হবে, হয় নাকি না? আমাদের অধিকার আছে, আমাদের শান্তিতে থাকতে হবে, সুখে থাকতে হবে। আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, হয় নাকি না? আমাদের যে অভিযোগগুলো থাকবে, আমাদের যেগুলো চাওয়া পাওয়া থাকবে, আমাদের যেটা দাবি থাকবে, এটা সমষ্টিগতভাবে যারা দেশ পরিচালনা করেন তাহাদেরকে জানাতে হবে। কিন্তু একটা যদি কেউ কাউকে যদি, বুদ্ধ বলেছেন পাপ এবং পুণ্য, পাপটা কি পুণ্যটা কি খুব বলতে গেলে খুব সহজ। হ্যাঁ, আমি বাক্যের দ্বারাও ওখানে পাপও করতে পারি, আবার পুণ্যও করতে পারি। এখানে হাত পায়ের মাধ্যমেও আমরা পাপও করতে পারি, আবার পুণ্যও করতে পারি। পাপ পুণ্য বলাটা ওখানে যদি বলতে চাই অনেকটা সহজ, কিন্তু এটা যদি বিস্তৃত করতে চাই এটা শেষ করা যাবে না। আমরা যা কিছু কাজ করি, যা বাক্যের দ্বারা ভাষণ করি, এই বাক্য দ্বারা যদি কারো যদি ক্ষতি হয়,
কারো যদি দুঃখের কারণ হয়, কারো যদি মনস্তাপ এটা সৃষ্টি হয়, মনের মধ্যে সন্দেহ জাগ্রত হয়, মনটা প্রফুল্লতা জাগ্রত হয় না, মনের মধ্যে ওটা অস্থির হয়, তাহলে এটা মনে করতে হবে পাপ। হ্যাঁ, আর যেটা আমি যদি যে বাক্য ভাষণ করলে আরেকজনের সৎ পথে আসবে, ভালো পথে আসবে, চিত্ত স্থির হবে, হ্যাঁ, আরেকজনে কেউ মনের মধ্যে কষ্ট পাবে না, দুঃখ পাবে না, হ্যাঁ, তাহলে আমরা কায়ের দ্বারা বাক্যের দ্বারা যা কিছু করি, কেউ যদি কষ্ট পায়, দুঃখ পায়, এটা হচ্ছে যে পাপ। আর প্রত্যেকে যদি কেউ যদি দুঃখ পায় না, কষ্ট পায় না, তাহলে এটা মনে করতে হবে এটা পুণ্য। হ্যাঁ, এটা হচ্ছে যে ধর্ম। আর যদি আমাদের মনের এটাকে চিন্তা করে, যদি যদি চিন্তা করেন সব কিছু এক, আর যদি মনটা যদি ঠিক না থাকে, আপনি যতই ওখানে ভালো কথা বলেন না কেন, মিষ্টি কথা বলেন না কেন, নরম কথা বলেন না কেন, এটা কখনো ধর্ম হতে পারে না, ভালো হতে পারে না। যেমন মনে করেন মধুর সাথে যদি ওখানে বিষ মেশানো হয়, মধুর মিষ্টি বেশি হবে নাকি বিষের বিষক্রিয়া বেশি হবে? বিষের বিষক্রিয়ার দ্বারাই সবচাইতে বেশি ক্ষতি করবে। তাহলে একটাও ধর্ম, ধর্ম এমন একটা জিনিস, সবাই পিপাসার্ত মানুষ যেমন এটা পানি না পেলে তাহাদের সেই শরীরে স্বস্তি বোধ হয় না। হ্যাঁ, তাহলে আমাদের ধর্মটা হচ্ছে যে মনের বিষয়। একটা রোগী যেমন ওখানে রোগ মুক্তির জন্য ওরা ওষুধ খায়, হ্যাঁ, সে ওষুধের সাথে যদি বিষ মিশ্রিত করে দেয়, তখন দেখা যাবে যে সে কিন্তু রোগ থেকে মুক্ত হবে না, বরঞ্চ সেটা আরও অবনতি হবে। এখানে ঠিক তদ্রূপ ধর্ম আচরণ করতে গিয়ে, আমি যদি ধর্ম উপদেশ দিতে গিয়ে মানুষের মনের মধ্যে যদি পাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এটা আর ধর্ম হয় না। মানঞ্চ পজানাতি ধর্মে চ পজানাতি। হ্যাঁ, ধর্মকে উপলব্ধি করতে পারে মন। হ্যাঁ, চাক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি। হ্যাঁ, তাহলে এই চক্ষু দ্বারা সমস্ত কিছুকে দেখা যায়, ঠিক তদ্রূপ এই মন দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে। তাহলে আমার যদি মন যত পবিত্র হবে, যত শান্ত হবে, যত বিশুদ্ধ হবে, তত বেশি আমরা ধর্মকে উপলব্ধি করতে পারব। মন ময়লা থাকলে ধর্মও কিন্তু ময়লা হয়ে যাবে। আমাদের চক্ষু না থাকলে, চক্ষু দিয়ে আমরা না দেখলে পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। ঠিক তদ্রূপ আমাদের নিজের মনটাকে কলুষিত করে, হ্যাঁ, আমরা ধর্মকে জানতে চাই, বুঝতে চাই। বুদ্ধ বলেন যে মনঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। তাহলে ধর্মকে উপলব্ধি করার জন্য আমাদের প্রয়োজন মন। তাহলে আমাদের মনের পাপগুলোকে আমরা দূরীভূত করি, মনটাকে পবিত্র করি, মনটাকে শান্ত করি, হয় নাকি না? যে যত বেশি এই চিত্তটাকে সমাধিস্থ করতে পারবে, মনটাকে শুদ্ধ করতে পারবে, সেই শুদ্ধ মন দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে, হয় নাকি না? তো এখানে সবাইকে এটা জানার জন্য, বোঝার জন্য অনেকে ধর্মের কথা অনেক কিছু বলে থাকেন। বান্দা আসলে বলতে চায় না। কেন বলতে চায় না? একটা জিনিস বলি, যেমন যারা দৃষ্টিশক্তি বেশি, তারা হয়তো অনেক দূর এখানে দেখতে পাচ্ছে। আস্তে আস্তে যেমন যখন দৃষ্টি মানে শক্তি কমে যায়, তখন তারা দূরের জিনিসগুলো দেখা যায় না। সে কিন্তু হয়তো দেখা যাবে সামনের জিনিসটাকে স্পষ্ট দেখছে, এরপরে মনে হয় যে সবগুলো ধূসর, ওখানে ধোঁয়ার মতো, হ্যাঁ, কুয়াশার মতো দেখে। এখন সে তো কুয়াশা দেখে, এটা তো তার দৃষ্টিতে সত্য, কিন্তু বাস্তব সত্য নয়। ঠিক তদ্রূপ আমাদের জ্ঞানের মধ্যেও তো এই তফাৎ। এখন দেখুন, কিছুক্ষণ আগে বান্তে এই কথাটা বলেছেন, মনের যত পবিত্রতা হবে, ধর্মকে তত বেশি উপলব্ধি করতে পারবে। এখন আমার মন তো ওখানে পাপক্লিষ্ট, আমি 5টা শিল প্রতিপালন করতে পারি না, আমি 8টা শিল প্রতিপালন করতে পারি না। আমরা ওখানে যাচাই করতে চাই কোন কুশীলবান, কোন কুশীল পালন করেন না, হয় নাকি না? এটা সুশীল দুশীল ওখানে নির্ণয় করা সম্ভব নয়। এটা তো এমনি দেখা যায়। জ্ঞানেরটা তো আরও কঠিন। বুদ্ধজি আরও ধর্মচক্ষু বলেছেন, প্রজ্ঞাচক্ষু বলেছেন, এটা তো আরও কঠিন। আমাদের চর্মচক্ষু দিয়ে যতগুলো দেখা যায়, এখানের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রজ্ঞাচক্ষু জ্ঞানচক্ষু দ্বারা যেগুলো দর্শন করেন, ওখানে প্রকৃতই দর্শন করেন। হ্যাঁ,
তাহলে মন অপবিত্রতার মাধ্যমে, অবিশুদ্ধতার মাধ্যমে কখনো ধর্মের পবিত্রতা দর্শন করতে পারেন, ধর্মের প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন না। সেই জন্য ভানতে বলেন যে বুদ্ধির সময় ওখানে বুদ্ধির দেশনা শ্রবণ করতে করতেই ওনারা জ্ঞান লাভ করতেন। হ্যাঁ, এখন তো মানে তখন তো বুদ্ধের কথাগুলো ওখানে সব জায়গায়, ওখানে যতক্ষণ পর্যন্ত বুদ্ধির শিষ্যরা যেতেন না কিংবা বুদ্ধ যেতেন না, তখন কিন্তু মুখোশ মিশ্রিত না হলে তখন কিন্তু সবাই শুনতে পেতেন না। কিন্তু এখন তো বর্তমান প্রযুক্তি হয় নাকি না, এখন যদি ওখানে যদি মনে করেন ওখানে মোবাইলে ছেড়ে দেয়, এখন পুরো ত্রিপিটক সারা বিশ্বের মধ্যে বাঁচতেছে, হয় নাকি না। তখন কিন্তু বুদ্ধের কথাগুলো সব আনাচে কানাচে কিন্তু ওখানে যেত না, কিন্তু এখন ত্রিপিটক আকারে ওখানে দেখা যায় পুরো সারা বিশ্বের মধ্যে, যে যেখান থেকে দেখতে চায়। এগুলো কিন্তু আমাদের জীবনযাত্রা খুব সহজ হয়েছে, কিন্তু আমাদেরকে এটাকে উপলব্ধি করতে হলে তো আমাদের মন লাগবে। হ্যাঁ, একটা বইয়ের পাতা, অনেক কবি, লেখক, হ্যাঁ, গবেষক, অনুবাদক, আরও অনেক কিছু আছে, হয় নাকি না। বড় বড় কবি লেখক আছেন না, সাহিত্যিক আছেন না, ওনাদের লেখা, ওনাদের পড়া, ওনাদের চিন্তা শক্তি, এগুলো নিয়ে মানুষ অনেকজনে গবেষণা করে, হয় নাকি না। কিন্তু ওনারা তো কোনো পাপমুক্ত নয়, ওনারা তো কোনো জ্ঞানলাভী নয়, ওনারা তো প্রজ্ঞালাভী নয়। ওনারা লৌকিক শিক্ষায় ওখানে পারদর্শী, শব্দ এবং শব্দের অর্থ জ্ঞান জানেন, কিন্তু আচরণ জ্ঞান নয়, উপলব্ধ জ্ঞান নয়। বুদ্ধির ধর্মটা একটা উপলব্ধির ধর্ম। মনটাকে দেখুন দেখা যায় না, ধর্মকেও দেখা যায় না। মনটা এটা ভিতরে, আর ধর্ম আরও ভিতরে। হ্যাঁ, তাহলে ওরা তো যা কিছু এগুলো হচ্ছে যে লৌকিকতার মধ্যে। তাহলে এই ধর্মকে উপলব্ধি করতে হবে। বুদ্ধ ওখানে এই ত্রিপিটকের যা কিছু ওখানে ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণীগুলো দিয়েছেন। তাহলে আমি যদি যত বেশি ধর্ম চর্চা করি, আমি যদি শীল পালন করি, আমি যদি নীতির পালন করি, তাহলে আমি কি হব? আমি শান্ত হব, ধীর হব, স্থির হব, আমি ভালো হব, আমি সৎ হব, আমার মনের দ্বারা ভালো চিন্তা করব, সৎ চিন্তা করব, আমি অকুশল চিন্তা করব না, পাপ চিন্তা করব না। একজন মানুষ যেমন সে যথাযথ ওষুধ খেলে সে যদি সুস্থ হয়, সে কিন্তু ওখানে তার শান্তি থাকবে। সে কাজ করলেও শান্তি, হ্যাঁ, সে বসলেও শান্তি, সে ঘুরলেও শান্তি, হয় নাকি না। সে কষ্টও করতে পারে, পরিশ্রমও করতে পারে, সহ্যও করতে পারে, যে সুস্থ মানুষ। কিন্তু যে অসুস্থ মানুষ, সে কোনো জায়গাতেই ওখানে শান্তি পায় না। সে ওখানে যদি একটা স্বস্তির জায়গাতেও যদি রাখে, ওখানেও শান্তি পাবে না। সে আর অন্য কোনো কাজের মধ্যেও শান্তি পায় না। তো ঠিক তদ্রূপ এখানে যদি ধর্মকে যথাযথভাবে যদি আমরা উপলব্ধি না করি, এটাকে যদি যথাযথভাবে আচরণ না করি, বুঝতে না পারি, তাহলে পুরো মনে করেন পুরো পৃথিবীটা কণ্ঠস্থ করেও, এই পৃথিবীর আনাচে কানাচে পরিভ্রমণ করেও আপনি ওখানে মুক্তি দর্শন করতে পারবেন না। বুদ্ধ ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় বলেছেন, আরাইয়া গাতোবা, রুক্ষ মৌলা গাতোবা, সুইয়া গারা গাতোবা। হ্যাঁ, এই তিনটা কথা বলে নির্জন স্থানে গিয়ে ওনার নিজের চিত্তটাকে সমাধিস্থ করে, হ্যাঁ, প্রজ্ঞা লাভ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। তাহলে আমরা হয়তো এখানে স্বদেশে আছি, হ্যাঁ, অনেকে যদি মনে করেন ওখানে বুদ্ধ প্রতিরূপ দেশে বাস করতে বলেছেন। প্রতিরূপ দেশে যেখানে ধর্ম চর্চা করতে সহজ, যেখানে প্রতিবন্ধকতা থাকে না, তাহলে সেই জায়গায় যদি ধর্মচর্চা করা হয়, তাহলে আমাদের জন্য ধর্ম আচরণ করা অনুকূল। বুদ্ধ এটা প্রতিরূপ দেশ বা সূর্য বলেছেন। 38 প্রকার মঙ্গলের মধ্যে এটাও একটা বলেছেন। তাহলে প্রতিরূপ জায়গাতে যেখানে ধর্ম চর্চা করতে কোনো প্রকারের বাধা থাকে না, তাহলে সেই জায়গাতে অবস্থান করাও মঙ্গলের কথা বলেছে। তাহলে ধর্ম চর্চা করতে গিয়ে বুদ্ধ কোনো মানা করে নাই। যে স্থানে থাকুক না কেন, যে দেশে থাকুক না কেন, আপনি যদি শুদ্ধভাবে বুদ্ধির সেই পদ্ধতি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথভাবে যদি ধর্ম আচরণ করেন, নিজের মনের মধ্যে পাপগুলোকে যদি দূরীভূত করতে পারেন, তাহলে ওখানে মুক্তির কর্মপথে আসতে পারবে, হয় নাকি নয়। ওই মাইক্রোফোন ওই ব্যানে দিলে তো
বিশ বিশ না তুই যাই হোক তো দেশনার অধ্যগত মধ্যে তুই একখানা দিস্তা হই তুই ব্যাকরণরে এখন বানতে সাংমাও দাদি হ তুই হয়তো বাংতে বাংলা হদাদি যে শুদ্ধ হদাদি হই ব্যাকরণে হয়তো বেচা হমে বুঝছু তো বুদ্ধ যে মানে ধর্মগান দেশনা করছি বুদ্ধ ধর্মগান অলদে উপলব্ধির ধর্ম মানে এই ধর্মগান মানে লৌকিক ধর্ম নয় লোকোত্তর ধর্ম লৌকিক ধর্ম সিয়ান দেখা যায় আর লোকোত্তর ধর্ম দেখানো যায় বুদ্ধ এই নবলোকোত্তর ধর্ম যে হদাগান হয়ে শ্রোতাপত্তি মার্গ এবং ফল সুকৃতাগামী মার্গ ফল অনাগামী মার্গ এবং ফল অরহত্ব মার্গ এবং ফল আর কানলদে মানে নির্বাণ এই নব লোকোত্তর ধর্ম বেগ কোনে আগে দে মানে লোকত মধ্যে 31 প্রকার লোকভূমি নবলোকোত্তর ধর্মগান আয়ত্ত গরিবেতে ছেলে এই লোকভূমির মধ্যে হর্মগান গরিবা কিন্তু তাতুন লোকোত্তর জগৎটান তাতুন উপলব্ধি করা ফুরিব যেন শ্রোতাভর্তি মার্গফল সুকৃতাগামী মার্গফল অনাগামী মার্গফল এবং অরহত মার্গফল আর কারণদের নির্বাণ বুদ্ধ ইন হইতে লোকোত্তর জ্ঞান তো লোকোত্তর জ্ঞান অলদে মানে লোকর উড়ে ব্যাগ কোনে জানা দে মানে 31 প্রকার লোকভূমি আগে অনন্ত চক্রবাল আগে হ্যাঁ তো এই চক্রবালত এবং এই লোকভূমির অতিক্রম করে যাবে তেই যে কর্ম প্রচেষ্টা এই নাম হলো দে লোকোত্তর তো ব্যাগ কোনে লৌকিক জগতত যদি আমরা দেখি ব্যাকরণে যদি দেখিলি এই পৃথিবীর মধ্যে নানান বৈতে ঘটনা ঘটে হ্যাঁ এডে মানে সত্যর আঁচর মিচর হ্যাঁ কত বালা হারাপ নানান বাবৈতে মানে কর্মকাণ্ড চলি যার গই ফাপ ঘরত দে মানুষও বাঁচি যার গই হ্যাঁ ধর্মভিন্ন হাম ঘরত দে শিব মরে যার গই সে বাবৈতেও দেখা যায় সারা জীবন তারা ধর্মপথ চলে হয়তো বহুজনে হবাক দে মানে তারা সারা জীবন ধর্মপথ চলে এত দুঃখ হয় কষ্ট হয় হ্যাঁ আর যারা অনেকজন আগেতে সারা জীবন বানা ভাব করে কিন্তু তারা সুগন্ধ মধ্যে আগে ঠেঙা হয়ে যায় দ্বন্দ্বলত কোনো কিছু অভাব নেই আর বুইও হাম করি নানান বাবুতে বিল হাম করি না তা নপরে কষ্ট হওয়া নপরে তারা সুগন্ধ মধ্যে মানে আগে তো এই লৌকিক এখন লোকোত্তর হদাগান যে শিল ফলাইনে ধর্মপথে চলি নে হয়তো তারা দেখা যাব দেখি দিনে আনি দিনে হায় হ্যাঁ তা ঘরের মধ্যে যারা ফৌজি আগে বেগ কোনে মিলে জিলে একান ধর্মরে বিচ্ছেদ করি নে একজন অপরজনরে হীন করে তারা দুঃখ নদে কষ্ট নদে মিজা হতা নহয় পঞ্চশীল পালন করে অষ্টশীল পালন করে হয় ধর্মগানরে বিচ্ছেদ করে তুমি ধর্মপথ তারা চিন্তা করি নিয়ে মনের মধ্যে একখান কি তারা মানে অসুখ বিসুখ মানে দুঃখ ফেলে কষ্ট ফেলে বুদ্ধর হাজে ধর্মর হাজে তারা মানে নিবেদন করে হ্যাঁ তুই যারা ফাপ আর অন্যায় করে অপরাধ করে তুই তারা টেঙা হয়েছে দহন দলত ব্যাকুণ থাকে কিন্তু একজন অপরজনরে বিচ্ছিন্ন করে হ্যাঁ একজন অপরজনরে হিংসা করে সুখী সুখী নয় দুঃখে দুঃখী নয় একজনে দুঃখ পেলে তারে মানে সুখ দিবেতে নচায় একজন একজনরে খনে খার উদিবাক চিন্তা করে অনি নয় তুই মানে ধর্মগান ছেলে ইয়েন লোকোত্তর চিত্ত দিনে দেখা ফুরিব হ্যাঁ সুখ গান দেখানো যায় এখন বুদ্ধ তো আমার নির্বাণ মুক্তির কর্মফল লাই হ্যাঁ এই সংসার ত্যাগ করি নে ব্রহ্মচর্য জীবনত এই অস্ত পরিষ্কার ইউল হইনে বন জঙ্গলে ধ্যান করি ত্যাগময় জীবন আচরণ করি নে তারা ত্যাগময় সুখ অনুভব করে এই সুখরে মানে দেখি নপারিব কোনোদিন রাজাও পর্যন্ত সিয়েন অনুভব করি নপারিব হ্যাঁ কোনো যদি স্বর্গত যদি দেবরা সিন্দ্রও যদি হয়
তারাও কিন্তু মানে এই সুখরে অনুভব করি না পারিব। কারণ বুদ্ধ হদ্দে কি যারা দেবরা সিন্দুর ওইও হ্যাঁ যারা ত্যাগ অনুশীলন করে তারারও তারা শ্রদ্ধা জ্ঞাপন করে। কারণ তারা সমত্বতা যুক্ত থেলে তারা অপ্রমত্ততা চিত্ত দ্বারা যারা থায় তারা শুদ্ধ পথত মেদি থেই নিয়ে মানে গম পথত থেই নিয়ে যারা সুখ অনুভব করে সিয়ানরে তারা জানি না পারে। তো এই যার কারণে বুদ্ধর জ্ঞান নান বুদ্ধর চিন্তাগান বুদ্ধর যাহা কিছু মনের মধ্যে যাহা কিছু জ্ঞানের সদা হই হ্যাঁ সেই সদাগান কনকে চিন্তা করি না পারিবে। হ্যাঁ আকাশের মধ্যে যদি মানে দেবার মধ্যে যদি দেখা যায় দে শুধু মানে ফেকুগ্য যদি উড়ি যায় গই তার সেই ফেকুর কোনো চিহ্ন নাথাকে। হ্যাঁ এই যাবার লগে লগে সেই জায়গা হালি হয়ে যায় গই। ঠিক সেই যেন সে মানে চিহ্ন নতায় বুদ্ধ যা কিছু চিন্তা করে বুদ্ধ যা কিছু দেশনা করছি যা কিছু উপদেশ দিয়ে সিওনো কোনো সাধারণ মানুষ চিন্তা করি না পারিবা। এখন কথা বুঝি পাইছি না? তো বহুত মানুষেরা বহুত ধরনের হদা হয় বানতে কিছুক্ষণ আগেও বানতে কইবেতে চাই আসলে মানে যারা তোন জ্ঞান কম হ্যাঁ যারা তুম বিবেক কম বুদ্ধের ধর্মরে জানিবেতে চলে ত্যাগ দি জানা পড়ি। বুদ্ধ ত্যাগী যাতুন যত বেশ ত্যাগ করি পারিব সংযমতায় জীবন আচরণ করি পারিব তে তত বেশ বুদ্ধরে জানি পারিব। বানতেও মনের মধ্যে চিন্তা করছি দে আমি বুদ্ধর কাছে যাচ্ছি তো বুদ্ধ হলে যে ত্যাগী আমি যদি বুদ্ধরে যদি জানি পেতে চাই আমি যত ত্যাগ করি ভাজ্যুম শিল ফালাই ভাজ্যুম সংযম করি চলি ভাজ্যুম তত বেশি আমি বুদ্ধর কাছে যাই ভাজ্যুম। ইয়ে নলতে বান্তের মানে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস বানতেও বহুত জায়গার মধ্যে বানতে হই বানতে মানে নামর আগদি পিছদি নানান বাবদে মানে টাইটেল দিলি সিয়েন ডাঙর নয়। হ্যাঁ আরেকজনে প্রশংসা করলে সিয়েন ডাঙর দেন নিজের মনের প্রতি বিচ্ছেদ তা পড়িব। নিজের মনের প্রতি বিচ্ছেদ নতেলে নিজে কাম নগরলে নিজরে নিজে যদি রাখি না পারে আরেকজনে মনে করো সে তে যদি মানে উড়িও যদি তুলে দিতে হয় কোনোদিন সম্ভব নয়। যেন কোনো মানুষ যদি গাছের মধ্যে উড়ি পেতে চায় তে যদি আস্তে আস্তে বাই যদি উপরে উদে দেওয়া হয় তলিতে উদিও পারিবাক যেকে মনে হয় থেকে উড়িও পারিবাক আবার নামিও পারিবাক। হ্যাঁ কারণ তে গাছ বাহানে শিখিনে তে আস্তে আস্তে উঠছি তে উদিও পারিবাক নামিও পারিবাক। কিন্তু কোনো মানুষ যদি তে গাছ বাহিনীও জানে তারে ওই সামুদি সিঁড়ি দিনে মানে উড়ে তুলে দিই এখন তারা যে উড়ে দিই তে তো গাছ বাহিনীও জানে তাতুন যদি সিঁড়ি গান যদি লই ফেলাই দিয়ে হয় তে গাছের উড়তন আর নামি না পারিবা। এখন কথা বুঝি পাচ্ছি নে তারারে যে সিঁড়ি গান তুলে দিয়ে তে যেটাকে হবাক তাতুন সেই মতো চলা করিব। হ্যাঁ মানে সেই সদা মতো নচলিলি তাতুন গাছের উদ্দিল কিতা পড়িব হয় নাকি নয়? তো বুদ্ধ হদ্দে তো বুদ্ধর ধর্মগান তোমার তুন মানে আচরণ করি অনুশীলন করি উপলব্ধি করি নে তুমি ধর্মগান বুঝি পারিবে দে আরেকজনে হলে জিয়ান নয় তৈলি বুদ্ধের ধর্মগানরে যথাযথভাবে সেইভাবে ইয়েন আচরণ করি গড়া পড়িব দে। তা অনেকজনে হয় বানতে প্রায় সময় হয় দেখি বুদ্ধের সময় যদি পঞ্চশীল প্রতিপালন করে দেওয়া হয় সিয়েন যদি শিল হয় এখন যদি পঞ্চশীল পালন করলি সিয়েন কি পঞ্চশীল নহব শিল পালন নহব নিশ্চয় হব। তাহলে বুদ্ধের সময়ও যদি পঞ্চশীল পালন করতে শিব হয় এক্ষুনিও যদি সে পালন করতে শিব না হব তাহলে অষ্টশীল পালন করলে শিব হব 10 শিল পালন করলে শিব হব 227 পালন করলে শিব হব। বুদ্ধ ফাতিমক্কর হদাগান হই ফাতিমক্কর অর্থগান হল দে প্রতিনিয়ত মক্কের দিকে নিয়ে যায়। হ্যাঁ তাই সিয়ান নাংমাল দে ফাতিমক্ক অর্থাৎ ফাতিমক্ক সংগছিল সিয়ান রক্ষা ঘুরি নে তে যদি যথাযথভাবে আচরণ করে দেওয়া হয় প্রতিনিয়ত সে ত্যাগ কামান করি আস্তে আস্তে নির্বাণের মিক্কা দিয়ে যাব হয় নাকি নয়? তাহলে বুদ্ধের সময় যদি সে শিল বিনয় যদি রক্ষা করি না যদি সে যদি শিল পালন করে দেওয়া হয় এক্ষুনিও মানে তারা শিল পালন করি নে সেইভাবে কর্মপতন নদী যেই পারিব। সাতাঞ্চা ধাম্য না জারাং উপেতি। হ্যাঁ সৎ জ্ঞানী গুণের ধর্ম কোনোদিন ইয়ান জড়াই পরিণত নয়। অর্থাৎ
এনে তো মানুষজনে মানে জরাজীর্ণ বিভিন্ন জিনিস সিয়ন নানান বাবুতে দীর্ঘদিন হলে সিয়ান নষ্ট হয়ে যায়। বুদ্ধ হতে ধর্ম সিয়ান নষ্ট হইবে ধর্ম নয়। ধর্ম ইয়ে হলো তো উপলব্ধির ধর্ম। বুদ্ধের চতুরাজ্য সত্য ধর্ম। বুদ্ধ যে কে এলো সে কেও যে চতুরাজ্য সত্য এখনো সেই চতুরাজ্য সত্য। যখন এই মানে পরবর্তীতেও সময় এব সেই সময়ও যে চতুরাজ্য সত্য। কিন্তু মানুষের এই ধর্ম জ্ঞানের অভাব হব দে। ওই বান্তে হাক কনাগদি দেশনাথ মধ্যে বান্তে কবিতে চাই বুদ্ধের সময় সেই ধর্ম দেশনা সবন শুনতে ধর্ম শুনতে তারা জ্ঞান লাভ করছি। আর এক্ষুনি পুরো টিভিত মানুষের ঘরে বাড়িও থানার পরেও হ্যাঁ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরেও তারা জ্ঞান লাভ না করে। ইতে জ্ঞান লাভ না করে তারা তো শ্রদ্ধা ভক্তি বিচ্ছানি হয়। হ্যাঁ মুখদিনে যতটুকু হয় আচরণ নান ততটুকু নয়। হ্যাঁ আচরণ বাবরিব আচরণ হলে জ্ঞান হব দে। হ্যাঁ আচরণ না করলে জ্ঞান নহব। বুদ্ধের ধর্মজ্ঞান কোনোদিন এটা শেষ হইবার মতো নয়। হ্যাঁ যেই সময় কোনো বুদ্ধের শাসন না থাকে সেই সময়ে কিন্তু জ্ঞান লাভ করে। যেন প্রত্যেক বুদ্ধ আবির্ভাব হয় প্রত্যেক বুদ্ধ যেই সময় বুদ্ধের শাসন না থাকে সেই সময়ের মধ্যেই মানে মানে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়। অর্থাৎ দৃঢ় মনের প্রচেষ্টা বলে ত্যাগ বলে তারা সর্বপ্রকার তৃষ্ণারে ক্ষয় সাধন করি নিয়ে তারা আসবক্য জ্ঞান লাভ করে। এই মানে যারাই আসবক্য জ্ঞান লাভ করিবা বেগ কোণে তারা প্রত্যেক বুদ্ধ হবা। প্রত্যেক বুদ্ধ মানে একজন হব দুইজন হব তিনজন হব সেনিকে নয়। বুদ্ধির শাসন যেখানে নথাকিবাক সেই সময় যারা যারা বিমুক্ত হবাক বেগ কোন হলো দে প্রত্যেক বুদ্ধ। যেই সময় বুদ্ধির শাসন না থাকে ধর্ম না থাকে 84,000 ধর্ম উপদেশ না থাকে সে কেউ প্রচেষ্টা বলে তারা মুক্তি লাভ করি পারে। আর এখন বুদ্ধের শাসন আগে বুদ্ধের ধর্ম আগে বুদ্ধের শিক্ষা আগে তাহলে মানুষ চেষ্টা করলি নিজের মনের পাপগুলো যদি দূরীভূত করি পারে দশ সংযোজনের চিহ্ন করি পারে দৃঢ় বীর্য সহকারে শ্রদ্ধা ভক্তি বিচ্ছেদ রাখি তুমি শিল পালন করো ধর্মপদ চলো। হ্যাঁ নানান বাবু তো হঠাৎ শুনি না পারিবা লৌকিক হঠাৎ শুনিলি কোনোদিন মুক্তি লাভ করি না পারিব। কারণ এখন দেশ সমাজ নানান বাবুতে যা কর্ম চলে হ্যাঁ তো এটা মারামারি হানাহানি নানান প্রকারের ইউন আছে দেশে দেশে যুদ্ধ চলে। আমি তো মানে চেষ্টা করি না তো দেশের যুদ্ধ মানে ইয়ন থামানো সম্ভব নয়। মানুষের মনের হিংসা ক্ষমা করিব রাগ দেশ মহ অনা করিব মনের ভিতরে যদি পরিশুদ্ধ নকরে এটা কোনো কিছু দিনে সম্ভব নয়। যাহা কিছু মানুষেরা ঝামেলা সৃষ্টি হয় ইম ব্যাকুম মানুষ সমস্যা। হ্যাঁ মনে মনে গম ফেলে হ্যাঁ আনুনিসি গম লাগে হয়নি নয়। আর যদি তার যদি মনে মনে গম নয় যতই মানে গম করে দিলিও ভালো বলতে দিলিও তাতুন সিয়েন মানে গম নলাগে। অর্থাৎ মনের মধ্যে বেজাতেই গেলে মানে যা কিছু হয় তুমি ব্যাগ কানে হারা তলি এই পৃথিবীর মধ্যে যা কিছু এটা দুঃখ এই দুঃখ কানালোতে মনের দুঃখ তলি লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ নানান বাবুতে পাপড় এই চিন্তা চেতনা এই যদি মনের ভিতরত যদি দূরীভূত করি পারে তলি বেগ কোন জ্ঞান লাভ করি পারে হয় না। আচ্ছা ব্যাকুণের যদি আমি ফিজার করি ব্যাকুণে বুদ্ধরে বিশ্বাস করো না হ্যাঁ গর নাকি নগর আর যদি হতে হয় বুদ্ধরে আমি বিচ্ছিন্ন করি তাহলে একজন বান্তের ইয়ে বিচ্ছিন্ন করে হয় না। তাহলে বুদ্ধরে বিচ্ছিন্ন করলে বুদ্ধর ফুয়ারে তো বিচ্ছিন্ন করিব হয় নাকি না। তুলি বুদ্ধরে বিচ্ছিন্ন করলে বুদ্ধর হদা ধর্মরে বিচ্ছিন্ন করিব হয় না। তুলি তুমি যদি বুদ্ধরে বিচ্ছিন্ন করো ধর্মরে বিচ্ছিন্ন করো সারাদিন ধর্ম হদা হইও শুনিও ধর্ম আচরণ করিও ইহন কোনো ফল নহব। হ্যাঁ যেন মনে করো আমার রুচি নেই ফেতন মধ্যে ফিরা করার হয় না। তোমার যদি একেবারে পছন্দ মতো যান নানান বাবু টাহানা দিলিও তোমার সিউন হেই না তুমি তৃপ্তি না ভাবা হয় না। কারণ তোমার রুচি নেই দে ফেতন মধ্যে ফিরা হ্যাঁ খিদে নেই তৈলি সিয়ান মানি হেলে তুমি তৃপ্তি না ভাবা। তৈলি বুদ্ধরে বিচ্ছিন্ন করে ধর্মরে বিচ্ছিন্ন করে সঙ্গরে বিচ্ছিন্ন করে তৈলে তারা তো আমি ধর্ম নির্বাণের হদা হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ
তলি বুদ্ধরে বিশ্বাস করা পড়িব, ধর্মরে বিশ্বাস করা পড়িব, সংঘরে বিশ্বাস করা পড়িব, হয় না? তলি যাকে তুমি বুদ্ধর কাছে এবা, বুদ্ধ সব সময় চতুরার্য সূত্র সদা হব, আর্যস্থাঙ্গিক মার্গর সদা হব, নির্বাণর সদা হব, ত্যাগর সদা হব, হয় না? তলি সিয়েন আস্তে আস্তে শুনি নে ব্যাগ কোনে আচরণ করিবে চেষ্টা করিব, হয় না? ব্যাগ কোনো এই সংসারের মধ্যে আসলে যারা এই সংসারের মধ্যে আগে ব্যাগ কোনরে ওই ধর্ম উপদেশ শিক্ষা পঞ্চশীল অষ্টশীল ছাড়া আর বেশ ত্যাগর হদা হই না পারে। হ্যাঁ, কারণ সারাদিন কত প্রকারের খাম খরচ করে, তারা তো একবেলা হেই মানে থাকুন সম্ভব নয়, হয় না? আর বান্তেরা জেঙ্গুরি দিনে রাইতে ধ্যান ভাবনা করে, এই বাবত্য করে যদি দায়ী কলে যদি দিনে রাইতে ভাবনা করে সংসার ন চলিবাক, হয়নি নয়? সাজ কর্ম করা ফুরিব, যা কিছু আয় উপার্জন করিবে হলে সারাদিন নানান বাবত্য হাম খরচ করা পরে, হয় না? দিনে রাতে ভাবনা করি পারিবনি। এখন খবর কি ব্যাগ কোনে ভাবনা করিব? হ্যাঁ, তারা তো চতুর্ভুজ দিয়ে ভাবরিব, হয় না? তলি এই ফত তেলে ত্যাগ করা ফুরিব। বুদ্ধ দুজন বাক করে দিয়ে একখান হলে তো যারা দায়িকা, যারা সংসার ত্যাগ করব তারার একখান হাম, আর যারা সংসার অর্থাব তারার একখান খাম। যারা সংসার ত্যাগ করে নে ব্রহ্মচর্য জীবনের মধ্যে উপনীত হইব, হ্যাঁ, তারা তুম বানা এই বুদ্ধর সদাগারনি বাবা পড়িব, বুদ্ধর কর্মপথের মধ্যে চলি নে নির্বাণের হাম করা পড়িব। আর যারা সংসারত থাকে তারা যেহেতু পুনঃ পুনঃ জন্ম ধারণ করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ লাভ করি না পারে ততদিন পর্যন্ত তারা তুন এই দানাদি কুশল কর্ম সম্পাদন করি নে তারা পুণ্য অর্জন করিবা, নির্বাণ লাভর হেতু সৃষ্টি করিবা। সেন হচ্ছে তারারে এই চতুর্ভুজ দিনে দান করি নে মানে পুণ্য অর্জন করিবে তো বুদ্ধ উপদেশান দিই, হয় নাকি ন? তলি আমারও ব্যাগ কোনো দায়ক হলে দায়কর কর্মপথে চলা পড়িব, আর বানতে হলে বান্তের কর্মপথে চলা পড়িব, হয় না? আমরা যদি তোমার কর্ম করি, তোমরা যদি আমার কর্ম করো, দুজনের কিন্তু দুঃখ হয়ে যাব, হয় না? তারা সংসারত আগ দিনে রাতে ভাবনা করলে সংসার ন চলিবাক, হয়নি নয়? আবার আমরা যদি ওই সংসারের দায়িকলের মতো যদি হাম খরচ করি তখন কিন্তু আর ধর্ম ন টিকিবাক, কথা বুঝছি নে? ওই যে জিয়ান হর্মপথত ইয়ান থাকা ফুরিব। তলিছি ইয়ান একান দুল দেখা যায়, হয় না? মাছের বাজারের মধ্যে সোনার দোয়ান নয়, হয় না? নয়, সোনার দোয়ান আলাদা, মাছের বাজার আলাদা, হয় না? সোনার দোয়ানত যে দোকানত যায় সেই দোকান বেকন দুল লাগে, হয় না? নয়, এক এক বাবচ্ছে এড়ে সাজাই রাখি, এক এক দোকান এক এক উন্নত, হয় না? মাছের বাজারত গেলে মাছের বাজারের মধ্যে সেই শান্তি নাই, সুখ নাই, হয় না? এই সংসার জীবনের মধ্যে বেগ কোনো বুদ্ধ হত দেখি মানে যারা সংসারের মধ্যে যারা হাম খরচ করে 1 ঘন্টা হলেও 2 ঘন্টা হলেও ভাবনা করা ফুরিব। ভাবনা করলে সুখ আগে কি এই সারাদিন কত টেনশন, হয় না? বুদ্ধ হদ্দের জীবনের 4 ভাগর 1 ভাগরে নিজের মুক্তির সদালাই চিন্তা করিতে হই। তৈলে অন্তত যারা সারাদিন কাম খরচ করে নিজের প্রয়োজনীয় কর্মগান সারি নে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা হলেও, হ্যাঁ, যদি ধ্যান করি না মন যদি স্থির হয় তৈলি চিত্ত চঞ্চল নয়, অস্থির নয়, বিক্ষিপ্ত নয়, ততক্ষণ ধর্ম হতা ভাবি পারে। হ্যাঁ, অন্তত এই 2 ঘন্টা সংসারের অভাব অনটন নানান বাবত্যে, হ্যাঁ, রোগ শোক বায়ু পত্র বর হতাগান মনন মধ্যে নড়িবা, হয়নি নয়? তুই সংসার জীবনত তেলে তারা যতটুকু পারে, কেউ কেউ আছে যে আমার তো হন চমচ্ছে নেই টেঙা বুঝে আগে আমি তো দিনে রাতে ভাবনা করি পারি, হয়নি নয়? ঠিক আছে, যারা যদি সেইভাবে আচরণ করে পারে কোনো সমস্যা নেই। ধ্যান সুখ মানে সমাধি সুখ ইয়েন অর্জন করি না আস্তে আস্তে নির্বাণ এবং মুক্তির পথত যা পড়ি। এক দিনে যদি ত্যাগর হদা হই, হ্যাঁ, ত্যাগ গানি দি খনাকে মানে এই মুক্তি জ্ঞান সে একটা গম ভাবাক, হ্যাঁ, তুই নির্বাণ মুক্তি জ্ঞান হলো ত্যাগর আস্তে আস্তে যেন গাছন মধ্যে মানে ফল ফাঁকিবের সময় হয়, পরিপক্ক ফল যাকে মানে ফাঁকে সেকে মানে সুদয় ধরি। আর যদি সেই মানে ফল যদি পরিপক্ক নয় মানে হেঁচা থাকে অধ পরিপক্ক হয়, হ্যাঁ, তো এই মানে সেই ফলত যেন মানে প্রকৃত সাত্তান পাওয়া যায়। ঠিক সেই ধরনের কোনো মনের পরিপক্কতা হওয়া ফুরিব,
হ্যাঁ, চেতনা পরিপক্কতা হওয়া পড়িব, পারমিক পূর্ণতা হওয়া পড়িব। আস্তে আস্তে যেতে সে ত্যাগ চেতনা জাগ্রত হইব। হ্যাঁ, মন্নান সেইকে মানে দাবিত হইবে চিন্তা করিব। তারপরে মানে তারা আস্তে আস্তে ইয়ানোরে বুঝি পারিব। তো স্কুলের মধ্যে লেখাপড়া করতে হলে যেন প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয় হয় না। তো বুদ্ধ এই মানে সেই ধরনের করেই নে বুদ্ধ শিল দিয়ে নে মানে নিয়ম মানতে দিয়ে পঞ্চশীল ফালায় ভাবনা করো। তার যদি আরো বেসা দেয় অষ্টশীল ফালায় ভাবনা করো। তার আরো বেশি মানে ভালো হয় দেখি গময় দেখি মানে দশশীল ফালায় ভাবনা করো। আরো বেচল দে মানে 227 ফালায় ভাবনা করো। আরো বেচ দে দুতাঙ্গশীল ফালায় নে ভাবনা করো। যে যত বেশ মানে শিল ফালায় নে ভাবনা করি পারিব তত মানে নির্বাণর হাই যাই পারিব। হ্যাঁ, তো বুদ্ধ কিন্তু এই নীতিমালা গান দিদি। আর যদি হজে না আমি তো সারা জীবন পঞ্চশীল ফালায় ভাবনা করি, তাহলে পঞ্চশীল ফালায় ভাবনা করলে তুমি উড়ে যাই না পারিব। পঞ্চশীলত্ব আস্তে আস্তে উর্মিকে দিয়ে যা পারিব। পঞ্চশীলত্ব অষ্টশীল। হ্যাঁ, তার সংসারের মধ্যে যদি মানে দশশীল ফালায় না পারলিও অষ্টশীল পালন করিও ভাবনা করি পারে। হ্যাঁ, যারা বুদ্ধির সময় শ্রোতাবর্তী সক্রেতগামী অনাগামী পর্যন্ত দায়ক দায়িকারা উপাসক উপাসক বিভিন্ন আদাম এবং পার্বত্য এলাকা, হ্যাঁ পাহাড়ি অঞ্চল, তো এই বানতে এবার সময় সাধ্যে ব্যাগ জায়গার মধ্যে অন্তত ত্যাগ অনুশীলন করি বেলায় জায়গা আগে। কিন্তু আরাম যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা আগে মানে হিলটেকবাসী আসলে খুবই কাম ভাগ্যবান। যারা ভিক্ষু সমন ধ্যান গড়ি বেতে চায়, নির্জন জায়গা ঠাই বেতে চায়, হিলটেক্স এরিয়া ছাড়া সমতলত মধ্যে তেমন সম্ভব নয়। হ্যাঁ, লোকালয় গণবসতি ব্যাগ মানে খালি জায়গা এবং অরণ্য জায়গা, নির্জন জায়গা, সেই ধরনের জায়গা গান সমতলত মধ্যে সমাগে। তো হিলটেক্স বাসী যদি জায়গায় জায়গায় ব্যাগ জায়গায় চিয়েন একান প্রত্যেক অত্যন্ত মুক্তির পতন মধ্যে আভরিব। যারা ধর্ম সদা বিশ্বাস করে, বুদ্ধর কর্মবর্তান বিশ্বাস করে, তারা নির্বাণরে বিশ্বাস করে, তো তারা ব্যাগ কোনো তুন চিন্তা করা পড়ব আমরা ব্যাগ কোনো তুন নির্বাণত যা পড়িব। নির্বাণত নজন পর্যন্ত শুধু বানায় এই জন্মগান মানব লোকন মধ্যে সুখেতে এনে যদি জীবনের দৈন্য করে মনে করে হয় তলি চিয়ার নান ঠিক নয়। তলি ফুনো ফুনো জন্ম নিনে কনে কনকুলন মধ্যে উৎপন্ন হবে মানে অবদে ইয়াখন মানে ঠিক ঠিকানা নেই। তো যার কারণে বেগ কোনো তুন মুক্ত হইনে নির্বাণ সাক্ষাৎ করা পড়িব। তিয়া মনের মধ্যে চেতনা গান রাখি যারা যারা নির্বাণ এবং মুক্তির কর্মপদলায় প্রচেষ্টা চালাইতে চায় তারারে সেবা যত্ন করি, তারারে যদি সহযোগিতা করো, সেবা যত্ন করো, তারাও যদি মুক্ত হয় তোমারও মুক্তির কর্মপথন মধ্যে যেকে যাবা তোমরা খুব সহজে মানে অতিক্রম করি পারিব। হ্যাঁ, মানুষের অত্যন্ত ধর্মজ্ঞান আরও বেশ হয়। বুদ্ধের সময় দেখা যাচ্ছে কি ওই টিভিতগণ মধ্যে হদা আগে। হ্যাঁ, এই সাধকে ধ্যান ভাবনা করে সাথীবার্তান সূত্র পাঠ করে, সেই সূত্র চিয়ন মানে চিন তখনও বুঝিও না পারে, সেই মানে বাঁধুরে বুঝি না পারে, বানাছে শুনি থাকে দে। হ্যাঁ, অর্থ না বুঝে এই স্বরগুণ শুনি থাকে দে, সে মানব লোকন মধ্যে এই নে ভিক্ষু অনার পরে সাথীবার্তান সূত্র শ্রবণ করি তারা মুক্ত হয়ে যায়। কথা বুঝি পাচ্ছি নে? তো তোমরা যদি তারা মুক্তির কর্মপথন মধ্যে তাই তারা যদি সেবা যত্ন করো, তারা যদি চতুর্ভত্য দিনে যদি প্রার্থনা করো, তোমারও যাকে জিয়েন সে কল্যাণ মিত্র সান্নিধ্য লাভ করি নে, যাকে তোমরা মুক্তি লাই প্রচেষ্টা চালাইবা সেকে মানে তোমরা যাতে মাঝে নির্বাণ মুক্তির কর্মপথ যাই পারিব। অভাবনত নহব, চতুর্ভত্য ভেবা যারা সেবা যত্ন করিবে তারা ধর্ম বিশ্বাসী হব। হ্যাঁ, শিলবান হব। হ্যাঁ, জন্ম জন্মান্তরে যাতে পুণ্যর প্রভাবে সৎ মাতা পিতা লাভ করে সে প্রার্থনা করা করিব। হ্যাঁ, যারা বহুতজন আছে দোষী লাগে, হ্যাঁ মিথ্যে দৃষ্টি এবং অন্যায় কর্মপথন মধ্যে চলে, তারার ঘরের মধ্যে ফাফিও জন্ম নেয়। হ্যাঁ, যারা ফাফি তারা ফাফি মাতা পিতার ঘরের মধ্যে জন্ম নিনে ওই মা বাবা তো শিখি না, তারা অভাব গড়া শিখে নতুন শুরু করে দে। কথা বুঝি পাচ্ছি না? তাহলে ওই তারা ফাফি গুণ ফাফি ঘরের মধ্যে জন্ম নেয়। হ্যাঁ, তো ধর্ম শূন্য যারা করে শূন্য যারা থাকে শূন্য ঘরের মধ্যে জন্ম নেয়। তো কোনে কুশল কর্ম সম্পাদন করি নে মনে মনে প্রার্থনা রাখা পড়বে আমি যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারি ততদিন পর্যন্ত কল্যাণ মিত্র তো সান্নিধ্যে থাকি এবং সৎ শিলবান মাতা পিতা যাতে লাভ করি পারি।
হ্যাঁ হয় নাকি ন সিন ভাতনা টাকা ভরিব মনের মধ্যে চেতনা টাকা ভরিব বানতে চাইদে দায়ক দায়িকা গুণ তারা শিল্পনে চলা ভরিব আমরা যারা বুদ্ধ পুত্র ভিক্ষু সমান আগেই আমরা তো তারা নিয়ম নীতির মধ্যে চলা ভরিব আমরা যদি কর্মপথের মধ্যে চলি বিচ্ছেদ যদি ঠিক রাখি তাহলে এই ধর্মগান টিকিতে বোধে বুদ্ধ হতেই তুমি যদি বড় বড় দালান হতা তুমি বানাও দেওয়া হয় দুল দুল করে নানান ভাবে বিবাহে বানাও দেওয়া হয় ধর্ম প্রতিষ্ঠান বানাও দেওয়া হয় ইয়েন ধর্ম আচরণ করি ব্যক্তি একখান সহজ বোধে কিন্তু সিয়েন দি পুরো দমে মানে ধর্মগান টিকি নথাকবি বাক হ্যাঁ শিল বিনয় সিয়েন আচরণ করি ধর্মের প্রতি বিশ্বাস রাখিনে নিজেরা যদি চলি তাহলে ইয়েনের মাধ্যমেই ধর্মগান টিকিতে পারবে হয় না অথচ বুদ্ধের সময় দেখা যায় বুদ্ধের সময় কোটি কোটি ভিক্ষু সমান এলো হ্যাঁ তাহলে সে কখন বিহার এলো এখন তো দেখা যায় যে বানতে তুনা আরো বিহার বেচ সদা বুঝি পাচ্ছি নি সেকে যদি মনে করো তো একান অরণ্যর মধ্যে গিয়ে 500 জন মানে ভিক্ষু সমান গিয়ে হয় না এটা তো 500 যদি কুতির বানা দেওয়া হয় এটা আর কোনো কিছু নথাবো হয় না বুদ্ধের সময় দেখা যায় যে বেশি কোনো বিহারও নেই বেশি কোনো কুতিরও নেই ব্যাগ কোনো ত্যাগ অনুশীলন করে এনে চললি হয় না এতে মুক্তির চিন্তা ব্যাজ করছি হ্যাঁ এই চেয়েও যদি মানুষেরও যদি চাহিদা হয় চেতনাগান বর্ধন করা করিব মনের চিন্তা চেতনাগান বাড়া করিব যত ব্যাজ নির্বাণর গুরুত্ব নির্বাণর মানে যত ব্যাজ আমরা চিন চিনি পাইজুম জানি পাইজুম তত বেশি চিয়ানরা আমরা রক্ষা করি পেলাই চেষ্টা করছুম হয় নাকি না একখান জিনিস তোমার এই জায়গা জায়গায় মোবাইল লই বই থাকু হয় না মোবাইলের দামি আগে সস্তা আগে হয় না জিবে যত বেশি সাজ করি পারে এই মোবাইলের দামও বেশ হয় না আর জিবে যত বেশ দুল দেখা যায় এই আরও দাম বেশ হয় না ঠিক তদ্রুপ এডিও ধর্ম আচরণ করিবে তেও সেই বাবুতে হ্যাঁ তাহলে মানুষেরও যদি নির্বাণের মূল্যগান বেশ যদি বুঝে মুক্তির মূল্যগান যত বেশ বুঝিব তত বেশি সেই বিশ্বাস অর্জন করিব আর বুদ্ধির সময় যারা এই মানে প্রাণী সত্যগুণ জন্ম নিত হ্যাঁ মানে যারা এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের ত্রিহেতুক পুদ্গল এবং পারমিপ্রাপ্ত পুদ্গল বুদ্ধের সময় বেদ জন্ম নেয় সেনতে তারা মানে বুদ্ধের হদাগুণ শুনি ধর্ম হদাগুণ শুনি নে যাতে মাঝে তারা মানে জ্ঞান লাভ করি পারে তো এখন তো দেখা যায় মানে জ্ঞান লৌকিক জ্ঞান বেদ তো ওই বুদ্ধের প্রতি তিরন্যের প্রতি শ্রদ্ধাগান কম বিচ্ছেদ কম তারা হয় যে সেই বুদ্ধের হদাগুণ মানে বিচ্ছিন্ন করে জাতকর হতা বিচ্ছিন্ন করে 31 লোকভূমির হতা বিচ্ছিন্ন করে স্বর্গ নরকর হতা বিচ্ছিন্ন করে এই চক্রবালার হতা বিচ্ছিন্ন করে সুমেরু পর্বতের হতা বিচ্ছিন্ন করে এখন তো বুদ্ধ যা ধর্ম দেশনা করছে কিন্তু লোক উত্তর ধর্ম কিন্তু সুগতি দেখার ধর্ম নয় কিন্তু জ্ঞান দি প্রজ্ঞা দিনে বিচার করা পড়িব হয় না নিজের মন চিত্তরে সংযত করি ইন্দ্রিয়রে সংযত করি নে ত্যাগ অনুশীলন করি নে বুদ্ধ ধর্মরে বুঝা পড়িব তৈলি লৌকিক জগতত থাকি লোক উত্তররে ইয়ান উপলব্ধিকরণ সম্ভব না তো যাই হোক যারা এদু মানে কাউকালি এলাকার যারা দায়িক দায়িকা গুণ আইছু তারপর হলদে রাঙ্গুনিয়া তারপর হলদে রাউজান চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গার সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা যারা সমাবেত হইন তো ব্যাগ কোণে যাতে এই বুদ্ধের ধর্মরে যথাযথভাবে আচরণ করি অনুশীলন করি প্রতিপালন করি নে ব্যাগ কোণে যাতে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথনমেদি দাবিত হইতে পারে এই দুর্লভ মানব জন্মরে যাতে সার্থক করি নে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারে ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি এবং সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করি নে ব্যাগ কোণে যাতে যত তাড়াতাড়ি নির্বাণ সত্যরে উপলব্ধি করিতে পারে এইভাবে মনের মধ্যে চেতনাগান রাখি বুদ্ধ ধর্ম সংঘর প্রতি আশীর্বাদ প্রার্থনা করি প্রত্যেকেই 3 বার সাধুবাদ প্রদান করুন।